ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রসুলকে জানিয়ে দিলেন, হে রসুল আপনি বলে দেন, যদি আপনাকে ভালোবাসতে চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, তাহলে একমাত্র আমার রসুলকে যদি কেউ মহব্বত করে ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে যে ব্যক্তি ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে ভালোবাসা আর রসুলকে ভালোবাসা এক। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো মানুষ ভালোবাসতে চায় তাহলে রসুলের অনুসরণ করতে হবে। যদি কোনো বান্দা রসুলের অনুকরণ করতে চায়, এই রসুলের অনুকরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। রসুলের প্রেমিক হতে হবে, রসুলের আশিক হতে হবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মসজিদের ভিতরে খুতবা দিতেন, একটা খেজুর গাছের সাথে দাঁড়িয়ে হেলান দিয়ে খুতবা দিতেন। খুতবা দেওয়ার দীর্ঘদিন হয়ে গেল, একজন লোক এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ায়া খুতবা দেন, আমার দেখতে ভালো লাগে না, আপনার কষ্ট হয়। আপনি যদি চান তাহলে আমি আপনাকে একটা মেম্বার বানিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে মেম্বার বানিয়ে দাও। রসুলকে মেম্বার বানিয়ে দিলেন। রাসূলুল্লাহ জুমার খুতবা দিতেছেন মেম্বারের উপরে বসে বসে। হঠাৎ করে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। একজন সাহাবী আর একজন সাহাবীর দিকে তাকায় দেখে কি ব্যাপার, ওই সাহাবী তো কান্দে না, তাহলে কান্নার আওয়াজ আসে কোথা থেকে? একজন সাহাবী আর একজন সাহাবীর দিকে তাকায়া দেখে কেউ কাঁদে না। রাসূল ডাকতে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ভাবতেছো কান্নার আওয়াজ কোথা থেকে আসে? শুনে রাখো সাহাবায়ে কেরাম, এই কান্নার আওয়াজ কোনো মানুষ কাঁদে না। এই যে দেখো আমার পাশে একটা মরা খেজুর গাছ, এই মরা খেজুর গাছ গুনগুন আওয়াজ করে কাঁদছে। কি ব্যাপার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন এই খেজুর গাছটা গুনগুন করে কান্দে? রাসূল ডাকতে বলেন, হে খেজুর গাছ তুমি কান্দো কেন? খেজুরের জবান খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন খেজুর গাছকে জবান খুলে দেওয়া হলো, খেজুর গাছ ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আমার অনেক মজা লাগতো। ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিবেন না। ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আপনার আর সম্পর্ক থাকলো না, এই জন্য আমি কান্দি। রাসূল ডাকতে বললেন, হ্যাঁ খেজুর গাছ তুমি যদি চাও আমি তোমারে এমন একটা দোয়া করে দেব, সারা পৃথিবী যতদিন পর্যন্ত আছে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, আমি রাসূল দোয়া করে দেব তোমার ভেতরে খেজুর ধরবে, পাকা খেজুর ধরবে, মানুষ খাবে। খেজুর গাছ ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা চাই না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে একটা জিনিস চাবো, আপনি যদি আমাকে জিনিসটা দেন তাহলে আমি সেই জিনিসটার কথা বলবো। রাসূল ডাকতে বললেন, হে খেজুর গাছ বলো তোমার কি চাওয়া? খেজুর গাছ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনি তো মেম্বারে বসবেন। রাসূল ডাক দিয়ে বললেন, হ্যাঁ কিয়ামতের দিন আমারও মেম্বার লাগবে, আমি মেম্বারে বসবো, চেয়ারে বসবো। ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই কিয়ামতের দিন আপনি ওয়াদা করেন, ওই মুসিবতের দিন, ওই কিয়ামতের দিন আপনি আমাকে মেম্বার বানিয়ে তারপরে বসবেন। রাসূল ডাক দিয়ে বললেন, ঠিক আছে যাও, কিয়ামতের ময়দানে যখন আমার মেম্বার লাগবে আমি তোমারে মেম্বার বানায়া ওখানে বসে পড়ব। তোমার ভাড়া
রসুলের মহব্বত ভিতরে একটা খেজুর গাছের কিভাবে ছিল। সাহাবায়ে কেরামের কথা বললে তো অনেক বলা যাবে, অনেক বলা যাবে, অনেক বলা যাবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতেন জানেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পড়ে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পড়ে দেখেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়ে দেখেন, রসুলকে কেমন মহব্বত করেছেন। আমরা রসুলকে পাই নাই, রসুল এত সুন্দর দিনের ব্যবস্থা করে দিয়ে গেলেন, এত সুন্দর নামাজের ব্যবস্থা করে দিয়ে গেলেন রসুল। এত কষ্টের মাধ্যমে, এত পরিশ্রম করে দাঁত ভেঙেছে পর্যন্ত, দাঁত দিয়ে মুখ দিয়ে রক্তাক্ত হয়ে গেছে, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, তারপরে দিন এত সুন্দর এসেছে, আমরা নামাজ পেয়েছি। আল্লাহ রসুল এত কষ্ট করে আমাদের জন্য নামাজ এনে দিয়েছেন, অথচ আমরা নামাজ পড়ি না। রসুলের মহব্বত আমাদের ভেতরে নাই। আমার ভাইরা, রসুলের পুরোপুরি মহব্বত যার ভিতরে থাকবে, রসুলের অনুকরণ অনুসরণ যার ভেতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বান্দাকে আমি রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনে হিসেবে জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, রসুলের মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।